নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস, দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা আমি এখন সেন্ট্রাল স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ ssc.gov.in এর নতুন ওয়েবসাইটে আছি। তা দেখো, তোমরা এখানে 1 তারিখের একটা নোটিশ তোমাদের কিন্তু এখানে দিয়েছে। দেখো যে নোটিশ রিগার্ডিং ওটিআর অর্থাৎ ওয়ান টাইম রেজিস্ট্রেশনের অ্যাপ্লিকেশন মডিউল। তা এটা কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপকামিং যারা এসএসসি সিএইচএসএল অর্থাৎ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল, সিজিএল কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, এমটিএস, মাল্টিটাস্কিং স্টাফ, এছাড়াও তোমরা কিন্তু এসএসসি জিডির যারা ফর্ম ফিল আপ করবে সবার জন্যই কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে। তো কী বলা আছে এই বিষয়টা আমি তোমাদের পুরো ডিটেলসে বলে দিই। যে দেখো, এখানে কিন্তু বলা হয়েছে যে গত 17ই ফেব্রুয়ারি থেকে এসএসসির নতুন ওয়েবসাইট কিন্তু চালু করা হয়েছে, যেটার যে লিঙ্ক হচ্ছে এখানে দেওয়া আছে এবং নাম দেওয়া আছে ssc.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইট। ঠিক আছে, যেটা ইম্পর্টেন্ট একটা নোটিশের মাধ্যমে তোমার 19 তারিখে জানিয়ে দেওয়া হয়েছিল। ঠিক আছে, কিন্তু তোমাদের ওই নতুন ওয়েবসাইটের সাথে সাথে পুরনো যে আগের ওয়েবসাইটটা ছিল ssc.nic.in, সেখানে কিন্তু তোমরা অ্যাক্সেসেবল করতে পারবে, অর্থাৎ তোমরা সেখানেও কিন্তু সমস্ত কিছু দেখতে পারবে। কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদের খুব তাড়াতাড়ি কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল অর্থাৎ সিএইচএসএল এর কিন্তু ফর্ম ফিল আপটা শুরু হচ্ছে। খুব তাড়াতাড়ি তোমাদের নতুন ওয়েবসাইটে এই নোটিশটা আসবে। তা বলা হয়েছে যেসব স্টুডেন্টরা ওটিআর অর্থাৎ ওয়ান টাইম রেজিস্ট্রেশন এখনও পর্যন্ত করোনি, তোমরা কিন্তু অবশ্যই নোটিফিকেশান বেরোনোর আগে তোমাদের যে ওয়ান টাইম রেজিস্ট্রেশন নতুন ওয়েবসাইটে, সেই নতুন ওয়েবসাইটে তোমরা রেজিস্ট্রেশনটা করে রাখো। ঠিক আছে, যারা এই যে ফেজ 12-এর ফর্ম ফিল আপ করেছো তাদের ওটিআর করার দরকার নেই, কিন্তু যারা করোনি তোমরা কিন্তু অবশ্যই ওয়ান টাইম রেজিস্ট্রেশনটা করে রাখো। ফার্দার তোমাদের এসএসসি সিএইচএসএল হোক, সিজিএল হোক, এমটিএস হোক, সমস্ত জায়গায় কিন্তু তোমাদের এই ওয়ান টাইম রেজিস্ট্রেশনের বিষয়টা তোমাদের করতে হবে। আর এখানে দেখো বলে দিয়েছে যে তোমরা যদি পারো নোটিশ বেরোনোর আগেই করে নাও, কারণ সার্ভারে কিন্তু প্রেশার আসতে চলেছে। তা সেটাই তোমাদের এখানে বলা হয়েছে। এবং একটা কথা তোমাদের বলা হয়েছে যে আগে একটা কি ব্যাপার ছিল যে তোমাদের একটা অলরেডি ক্যাপচার কোনো ছবি তোমরা কিন্তু আপলোড করে দিলে এসএসসির সাইডে নিয়ে নিত। এখন সেটা হবে না, এখন তোমাদের লাইভ ক্যাপচার কিন্তু এসএসসি নতুন করেছে। ঠিক আছে, অর্থাৎ তোমরা ফর্ম ফিল আপের সময় একদম নিজেদের লাইভ এরকমভাবে তোমাদের ওয়েব ক্যাম্পের মাধ্যমে হোক, নিজেদের ফোনের একটা ওদের মাই এসএসসি বলে একটা অ্যাপ আছে, সেই অ্যাপের মাধ্যমে হোক তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটা করতে হবে এবং সেখানে লাইভ ফটো তোমাদের কিন্তু দিতে হবে। সেই ক্ষেত্রে বলা হয়েছে যে যখন তোমরা ফটোটা তুলবে একটা গুড লাইট এবং প্লেন ব্যাকগ্রাউন্ড যাতে থাকা চাই। ঠিক আছে, ক্যামেরা যাতে তোমাদের আই লেভেলের সাথে ম্যাচ করা যায়, এই জিনিসগুলো কিন্তু এবার দেখতে হবে, নাহলে কিন্তু তোমাদের ফর্মটা রিজেক্ট হয়ে যেতে পারে। তাই এই নোটিশটা দিয়েছে। তা যারা অনেকেই আছো এসএসসির জন্য প্রিপারেশন নাও অনেকগুলো পরীক্ষার জন্য, তা তোমরা অবশ্যই কিন্তু এই জিনিসটা করে রেখে দিও। কীভাবে ওটিআর করতে হয় তোমরা যদি না করে থাকো অবশ্যই আমাকে জানাও, আমি তোমাদের সমস্ত কিছু কিন্তু বলে দেবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।